জমিনেই ঢেলে দেবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, কর যদি ভয়। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে কালেমার পতাকা জমিনে উড্ডীন করার জন্য তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের তৃতীয় পারার তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 35 এবং 36 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই দুটি আয়াতের আলোকে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয়াতের মধ্যে তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতকে, এই জাতিকে, এই বান্দাদেরকে দুটি মেসেজ দিচ্ছেন। বলে এই জমিনে মানুষ দুইটা জিনিস নিয়ে বড়ত্ব, অহংকার, তাকাব্বুরি, রিয়া, লড়াই বড়াই যেটাকেই বলেন, এই দুইটা জিনিসকে উদ্দেশ্য করে হয়। এক হলো ধনবল, আরেকটা হলো জনবল। কি বল? ধনবল, জনবল। ধনবল মানে যার কারি কারি কোটি কোটি টাকা, টাকার কোনো অভাব নাই, দুই নাম্বারই করবে, এটা টাকা